নমস্কার বন্ধুরা, আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে আমি বানিয়ে নেব হেলদি আর টেস্টি ডালিয়া দিয়ে পোলাও, যেটা খেতে বাচ্চা থেকে বড় প্রত্যেককেই ভালোবাসবে। আর তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমায় একটি ভালোবেসে সাবস্ক্রাইব করে যেও। তো প্রথমেই আমি 2 বাটি ডালিয়া নিয়ে নিয়েছি। এরপর শুকনো খোলায় ডালিয়াগুলো ভেজে নিতে হবে। প্রায় 2-3 মিনিটের মতন ভেজে নিলেই হবে। ডালিয়াটা ভাজার সময় মনে রাখতে হবে গ্যাসের ফ্লেম যেন একদম লো ফ্লেমে থাকে, নয়তো সেটা নিচ থেকে লেগে যেতে পারে। ডালিয়াটা এবার আমি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। এবার ডালিয়াগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। ডালিয়াটা প্রায় 2-3 বার ধুয়ে নিয়েছি আমি। এবার আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে তেজপাতা ও কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিয়েছি আমি, আর সামান্য পরিমাণে আদা কুচিয়ে দিয়ে দিয়েছি। এবার একটু ভাজা হয়ে এলে এর মধ্যে কিছুটা পরিমাণে মটরশুঁটি, কাঁচা লঙ্কা, কিছুটা গাজর, ক্যাপসিকাম, তোমাদের পছন্দ মতো যে যে সবজিগুলো তোমাদের ঘরে থাকে সেগুলো তোমরা দিয়ে দিতে পারো। 1 চামচ পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। এবার কিছুটা নাড়াচাড়া করে 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। তবে 1-2 বার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে যেন নিচ দিয়ে আবার লেগে না যায়। তো এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়ো গরম মশলা আর সামান্য পরিমাণে ঘি। সবজিগুলো বেশ ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ডালিয়াটা। ডালিয়া দিয়েও অনেকক্ষণ বেশ নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে 2 বাটি ডালিয়া নিয়েছিলাম, তো এখন আমি 4 বাটি পরিমাপে জল আমি দিয়ে দিচ্ছি। আর পোলাও যেহেতু মিষ্টি ভালো লাগে তাই আমি এখানে আমার পরিমাপ অনুযায়ী আমি 3 চামচ চিনি দিয়েছি। তোমরা চাইলে কম বেশি করে দিতেই পারো। এবার চিনি দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে যতক্ষণ পর্যন্ত জলটা টেনে না যাচ্ছে। পোলাওয়ের সমস্ত জল টেনে নিয়েছে। এবার আমি এর ওপর দিয়ে 1 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে আবার কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে নামিয়ে রাখতে হবে বেশ কিছুক্ষণের জন্য। পোলাওটা কিছুটা ঠান্ডা হয়ে এলেই ঝরঝরা হয়ে যাবে। আর ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও।